আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর আমি ওকে কয়েকদিন পড়ানোর পরেই বুঝেছিলাম যে একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আর এখন সবাই জানতে পারবে যে ও মেধাবী। বলি বাইরের ওই গোষ্ঠীর লোকের সামনে একটিবারও কি নিজের স্বামীর নামটা নেওয়া যেত না? তাহলে একটু সুখ্যাত করা যেত না? ওরা তো আমি কেমন করে লেখাপড়া করেছি সেই কথা শুধিয়েছে, সেখানে আমি তোমার ছেলের কথা কি করে বলি? কেন একটিবার কি বানিয়ে কিছু বলা যেত না নিজের স্বামীর নামে? দু চারটে ভালো কথা, তাহলে লোকে অন্তত জানতো যে তুমি কতটা পতিব্রতা বউ। পতিব্রতা কিনা সে আমি জানি না, কিন্তু লেখাপড়া নিয়ে তোমার ছেলে আমাকে কোনো সাহায্য করেনি। তার নাম করলে সে তো মিথ্যে কথা বলা হতো। রাজুরে, আমি তো নিজেই অত লেখাপড়া জানি না, আমি আর তোকে কি করে সাহায্য করতেন? ওরে আমার যুধিষ্ঠিরের নাতনি রে, উনি নাকি মিথ্যে কথা বলতে পারেন না। আর এই পাড়া শুদ্ধ লোকের সামনে বেহায়া বেশরমের মতো একটা পরপুরুষের নামে এত কথা বলে গেল। লজ্জা করলো না? করলো না লজ্জা? লজ্জা করার কি আছে? ঠিক কথা বলায় তো লজ্জা করার কিছু নেই কো। তোমার ছেলে যেদিন আমার পাশে দাঁড়াবে, যেদিন সে আমার পড়াশোনায় উৎসাহ দেখাবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, সেদিন আমি সকলকে তার কথাই বলবো। গর্ব করে বলবো যে আমার স্বামী আমার পড়ায় উৎসাহ দিয়েছে। নিশ্চয়ই বলবো তার কথা। ওরে বাবা, ফোনটা ফেলে চলে গেছি আমি। কে ফোন করছে? অনুভব। অনুভব ফোন করলো নাকি? ময়ূক, তুমি বিশ্বাস করো আমি তোমার কাছে যাব। আমি বাড়ি থেকে বেরিয়ে তোমাকে ফোন করব। সব রেডি করে রেখেছো তো? তোমার কি মনে হয় আমি এতটাই সস্তা? তুমি একজনকে বিয়ে করবে, আরেকজনের সাথে রাত কাটিয়ে আসবে, আর তারপর তুমি এটা এক্সপেক্ট করো? তুমি এটা এক্সপেক্ট করো যে আমি তোমাকে মেনে নেব? কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে যে তুমি অন্য কারোর সাথে রাত কাটাওনি? ময়ূক কেন ফোন করছে আমাকে এতদিন বাদে? আই হেট ইউ ময়ূক, আই হেট ইউ, আই হেট ইউ। তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে খারাপ সময় আমার পাশ থেকে চলে গিয়েছিলে, একা ফেলে। তোমার জন্য আমি আমার মা বাবা, আমার সদ্য বিবাহিত হাজবেন্ডকে ধোঁকা দিয়েছিলাম। তোমার জন্য তোমাকে বিশ্বাস করে আমি আমার বিয়ের রাতে অন্ধকারে ঝাঁপ দিয়েছিলাম, আর তুমি আমাকে অবিশ্বাস করেছিলে। তুমি আমাকে টিচ করেছিলে। আমি আর তোমার মতন একটা মেয়ের সাথে থাকতে পারবো না বনলতা। এই কলটাই তোমার আর আমার মধ্যে হওয়া লাস্ট কল। আর আমাকে ফোন করে কোনো লাভ নেই, কারণ তুমি আমাকে আর কোনোদিন ফোন করে পাবে না। এতদিন পর যখন আমি একটু একটু করে নিজের লাইফ সেটেল করার চেষ্টা করছি, যে সংসার গুছিয়ে নিচ্ছি, অনুভবকে ভালোবাসার চেষ্টা করছি, ভালোবেসে ফেলছি, নিজে একটা সুস্থ সুন্দর জীবন করার চেষ্টা করছি, তখন তুমি আমায় কেন ফোন করছো ময়ূক? কি চাই তোমার? কি উদ্দেশ্য? আবার তুমি আমার জীবন তছনছ করবে? না ময়ূক, এবার তোমাকে আমি আমার জীবন তছনছ করতে দেব না। সময় আর পরিস্থিতি আমাকে অনেক বেশি অভিজ্ঞ করে তুলেছে। এখন আমি নিজের ভালো মন্দ বুঝিয়ে বুঝতে শিখেছি। কোনো কিছুর বিনিময়ে আমি আমাকে আর আমার ফিউচার নিয়ে তোমাকে ছেলেখেলা করতে দেব না। ডিলিট করতে হবে ওর নাম্বারটা, আমাকে ডিলিট করতে হবে ওর নাম্বার, ওর
ছবি সমস্ত কিছু আমায় ডিলিট করতে হবে। ওকে ব্লক করে দেবো আমি, যাতে ভবিষ্যতে আর কোনোদিন আমায় কল না করতে পারে। থ্যাংক গড আমি এইভাবে ফোনটা এখানে রেখে চলে গিয়েছিলাম। অন্য কেউ যদি ঘরে চলে আসতো, সেই ফোনটা দেখে নিত, ছবি, এই ফোন নাম্বার, হাজার একটা প্রশ্ন, কৌতূহল। গড কেউ দেখেনি। এই নাম্বারটা আমি এক্ষুনি ডিলিট করে দেবো। হ্যালো বনলতা, চিনতে পারছো? আনফর্চুনেটলি হ্যাঁ, পারছি চিনতে। কেন ফোন করেছো? রেগে আছো আমার উপর? তোমার মতন একটা ঘৃণ্য প্রাণীর জন্য না আমার রাগ হয় না, করুণা হয়। ফোনটা রাখো আর জীবনে এখানে ফোন করবে না। বনলতা, আমার তোমার সঙ্গে কিছু কথা রয়েছে। প্লিজ আমাকে অন্তত একটা সুযোগ দাও আমার কথাগুলো বলার। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই। তোমার থেকে আমার কিছু শোনার নেই। তোমার শোনা গেল? আমার তোমার সাথে কোনো কথা নেই। প্লিজ প্লিজ বনলতা, প্লিজ ফোনটা রেখে দিও না প্লিজ। আই বেগ অফ ইউ। এখন তুমি এই কথা বলছো, আর আমি যখন তোমায় ফোন করেছিলাম সে কথা মনে পড়ে? আমি সেদিকে কি অবস্থায় ছিলাম? আমার সাথে আরো 3টে মানুষের জীবন আমি এদিক ওদিক করে দিয়েছিলাম স্রেফ তোমার জন্য। আর এখন তুমি আমার কাছে ভিক্ষা চাইতে এসেছো? লজ্জা করে না তোমার? কোনো লজ্জা নেই? এনিওয়ে, আমি তোমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না, কোনো কথাই বলতে চাইছি না। ইউ জাস্ট গো টু হেল। আর কোনোদিন তুমি আমাকে কল করার চেষ্টা করবে না। যদি করো তার ফল ভালো হবে না। ও কেন আমায় ফোন করছে? ওর কি চাই আমার থেকে? ও তো বলেছিল বিয়ে করে নেবে, আমায় কত অপমান করেছিল। কেন ফোন করছে আমাকে এতদিন পর? আমি কোনোভাবে ওকে প্রশ্রয় দেব না। ও আমার জীবনের একটা ক্লোজ চ্যাপ্টার, আমার অতীত, লাভ অনুভব। আমি ওকে ভালোবাসি, আমি ওর সঙ্গে থাকতে চাই, ওর সঙ্গে থাকবো। আমি আমার আর আমার ভালো থাকার সাথে আর কোনোভাবে আপোষ করব না, কোনো শর্তেই না। অনু, এই সানডে স্পেশাল ট্রিট লাজুর রেজাল্টের জন্য। ওয়াও গ্রেট, থ্যাঙ্কস ছোটদা ভাই। তুমি চলে এসেছো? আই কান্ট বিলিভ আমাদের লাজু এত ভালো রেজাল্ট করেছে। সো হ্যাপি। এতে না ভাবার কি আছে? ও মাধ্যমিকে জেলায় ফার্স্ট হয়েছিল, আর আমি ওকে কয়েকদিন পড়ানোর পরেই বুঝেছিলাম যে একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আর এখন সবাই জানতে পারবে যে ও মেধাবী।